অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। একটি বিশাল এবং মহিমান্বিত সিংহাসন। এই সিংহাসনটি ছিল একটি রাজ্যের গৌরব। সেই সিংহাসনকে চোখের পলকে ইয়েমেন থেকে সামদেশ অর্থাৎ বর্তমান সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চলে হাজির করা হয়েছিল। মানবজাতির ইতিহাসে এই সিংহাসন বিলকিসের সিংহাসন নামে প্রসিদ্ধ। এই বিস্ময়কর ঘটনার পেছনে ছিল একটি বিশেষ জ্ঞান, যাকে বলা হয় ইলমুল কিতাব। এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক হাজার বছর পূর্বের বাইতুল মুকাদ্দাসের মাটিতে। এই সময়টাতে বাইতুল মুকাদ্দাস শাসন করতেন সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী। সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা এমন এক রাজত্ব দান করেছিলেন, যে রাজত্ব আগে কাউকে কখনো দান করা হয় নাই। সুলাইমান আলাইহিসসালামের সময়ের একটি ঘটনা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার মাধ্যমেই ইলমুল কিতাবের বিষয়টি প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইলমুল কিতাব আসলে কি? এটা কি কোনো গোপন বিদ্যা, নাকি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা একটি বিশেষ জ্ঞান? ইলমুল কিতাবকে নিয়ে বছরের পর বছর আলেমগণ গবেষণা করেছেন। তাফসির কিতাবসমূহেও এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কেউ বলেছেন ইলমুল কিতাব হচ্ছে মহান আল্লাহ তাআলার নামসমূহের জ্ঞান। আবার কেউ দাবি করেছেন এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নাজিল করা কিতাবসমূহের জ্ঞান। আবার কেউ বলেছেন এটা এমন এক দোয়া যার মাধ্যমে অসম্ভব কোনো কাজকেও অতি সহজে করে ফেলা যেত। এখন প্রশ্ন হচ্ছে, সুলাইমান আলাইহিসসালাম কিভাবে এই জ্ঞানের অধিকারী হয়েছিলেন? মানুষের পক্ষে কি এই জ্ঞান অর্জন করা সম্ভব? এখন পর্যন্ত কোনো মানুষ কি এই জ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়েছে? তাফসির কিতাবসমূহে বলা হয়েছে আসিফ ইবনে বারখিয়া নামক একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন সুলাইমান আলাইহিসসালামের দরবারের একজন বিশ্বস্ত ব্যক্তি। তিনি মহান আল্লাহ তাআলার নাজিল করা কিতাবসমূহের উপর বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। এই ব্যক্তির সঙ্গেই ইলমুল কিতাবের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তবে এই মতামতের ব্যাপারে আলেমগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানতে পারব ইলমুল কিতাব কি, এই কিতাবের সঙ্গে নবী রাসূলগণের কি সম্পর্ক ছিল, আসিফ ইবনে বারখিয়া কে ছিলেন, এই ঘটনার সঙ্গে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সম্পর্ক কি ছিল। মূল আলোচনা শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। এই কাহিনী শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। সেই সময়ে সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা এমন এক রাজত্ব দান করেছিলেন যা আগে কাউকে কখনো দেওয়া হয়নি। মানুষ, পশু, পক্ষীকুল, জিন, বাতাস সমস্ত কিছুই সুলাইমান আলাইহিসসালামের অধীনে ছিল। সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে বিশাল বিশাল ইমারত নির্মাণ করতেন। মূলত সুলাইমান আলাইহিসসালাম ইমারত নির্মাণ করতে খুবই পছন্দ করতেন। সুলাইমান আলাইহিসসালামের দরবারে হুদহুদ নামক একটি বুদ্ধিমান পাখি ছিল। এই হুদহুদ পাখি সমস্ত দুনিয়া ভ্রমণ করে সুলাইমান আলাইহিসসালামকে অদ্ভুত অদ্ভুত সংবাদ সংগ্রহ করে দিত। একবার সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন বেশ কিছুদিন যাবৎ হুদহুদ পাখির দেখা পাওয়া যাচ্ছে না। ফলে সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির ব্যাপারে খোঁজখবর করতে লাগলেন। এমন সময় হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হয়ে বলল, হে মহামান্য বাদশাহ, আপনার এই রাজ্য থেকে অনেকটা দূরে সাবা নামক আরেকটি রাজ্য রয়েছে। সেই সাবা রাজ্যকে একজন নারী শাসন করেন। সাবা রাজ্যের সমস্ত মানুষেরা সূর্য দেবতাকে পূজা করে। এই সংবাদ পাওয়ার পর সুলাইমান আলাইহিসসালাম সাবার রানীকে একটি পত্র পাঠিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালাম এই চিঠির মাধ্যমে সাবার রানী এবং সাবার জনগণকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং মহান আল্লাহ তাআলার দাসত্ব করার আহ্বান করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের এই চিঠি সাবার রানী বিলকিস খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করেছিল এবং সভাসদগণের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিজেই সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করবেন। যখন সুলাইমান আলাইহিসসালাম জানতে পেরেছিলেন সাবার রানী বিলকিস তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছেন, তখন সুলাইমান আলাইহিসসালাম মানুষ এবং জিনদেরকে একত্রিত করে বললেন, তোমাদের মধ্যে এমন কে রয়েছ যে সাবার রানীর সিংহাসনকে এখানে হাজির করতে পারবে? এই সিংহাসন ছিল অত্যন্ত মূল্যবান। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে এই সিংহাসন সোনা, রত্ন এবং মুক্তা দিয়ে সজ্জিত করা হয়েছিল। এই সিংহাসন ছিল
সাবা রাজ্যের গর্বের প্রতীক। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের এই কথার উত্তরে শক্তিশালী জিন ইফরিত বলল, হে মহামান্য বাদশাহ, আপনি এই সভা শেষ করার পূর্বেই আমি এই সিংহাসনকে এখানে হাজির করতে পারব। আমি এই কাজের জন্য বিশ্বস্ত। তাফসির কিতাবসমূহে ইফরিত জিনের এই কথার ব্যাখ্যায় বলা হয়েছে, আপনি সভা শেষ করার পূর্বেই বলতে বোঝানো হয়েছে আপনি বিচার কার্য সমাপ্ত করার পূর্বেই সিংহাসন হাজির হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দরবারে প্রতিদিন বিচার সভা অনুষ্ঠিত হতো। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম সেখানে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দিতেন। কিন্তু সুলাইমান আলাইহিওয়াসাল্লামের কাছে মনে হয়েছিল এই সময়টা অনেক দীর্ঘ। তিনি এই কাজটা আরও দ্রুত সম্পন্ন করতে চেয়েছিলেন। তখন সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দরবারের একজন ব্যক্তি এগিয়ে এসেছিল। পবিত্র কোরআনে এই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই তার কাছে কিতাবের জ্ঞান ছিল। এই ব্যক্তি সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি সেই সিংহাসন এখানে হাজির করতে পারব। এই ব্যক্তির ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তার কাছে কিতাবের জ্ঞান ছিল। অতঃপর সে বিনয়ের সঙ্গে বলল, হে মহান আল্লাহ তাআলার নবী, আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেটা এনে দিতে পারি। সূরা আল নামল আয়াত 40। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, এই ব্যক্তি ছিলেন আসিফ ইবনে বারখিয়া। তিনি ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন নেককার বান্দা এবং নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী এবং উজির। এই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছিলেন। এই জ্ঞানকে পবিত্র কোরআনে ইলমুল কিতাব বলা হয়েছে। এরপর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম চোখের পলক ফেলার পূর্বেই রানী বিলকিসের সেই সিংহাসন সুলাইমান আলাইহিওয়াসাল্লামের দরবারে নিয়ে আসা হয়েছিল। সেখানে উপস্থিত মানুষ এবং জিন সকলেই হতবিহ্বল হয়ে পড়েছিল। যে কাজ এত কম সময়ের মধ্যে ইফরিত জিনও করতে পারে নাই, সেই কাজ আসিফ ইবনে বারখিয়া চোখের পলক ফেলার আগেই করে ফেলেছিলেন। মহান আল্লাহ তাআলার দান করা ইলমুল কিতাবের বরকতে আসিফ ইবনে বারখিয়া ইয়েমেন থেকে সামদেশে সাবার রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন। অথচ রানী বিলকিস তখনও যাত্রা পথেই ছিলেন। এই সময় রানী বিলকিস সুলাইমান আলাইহিওয়াসাল্লামের প্রাসাদ থেকে প্রায় 2 মাস দূরত্বে ছিলেন। সিংহাসন হাজির করার পর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, এই সিংহাসনের চেহারা বদলে দাও। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন। অতঃপর সুলাইমান বলল, তোমরা এই সিংহাসনের চেহারা বদলে দাও, দেখি সাবার রানী এই সিংহাসন চিনতে পারে কিনা, নাকি সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়। সূরা আল নামল আয়াত 41। মূলত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম রানী বিলকিসকে পরীক্ষা করতে চেয়েছিলেন। এরপর সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, আমার জ্ঞান, আমার শক্তি, আমার রাজত্ব সমস্ত কিছুই আমার রব দান করেছেন। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের এই শুকরিয়া আদায় করার ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সুলাইমান বলল, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হই। সূরা আল নামল আয়াত 40। আসিফ ইবনে বারখিয়া ছিলেন মহান আল্লাহ তাআলার একজন বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দা। এই বান্দাকে মহান আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তার কাছে কিতাবের জ্ঞান ছিল। এই জ্ঞানের ব্যাপারে পবিত্র কোরআনে মিনাল শব্দটি ব্যবহার করা হয়েছে। মিনাল কিতাব শব্দের অর্থ হচ্ছে কিতাবের কিছু জ্ঞান। এই আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে মহান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বিপুল জ্ঞান ভাণ্ডার থেকে একটি বিশেষ অংশ দান করেছিলেন এবং তিনি এই বিশেষ জ্ঞানের মাধ্যমেই সেই সিংহাসনকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এখন প্রশ্ন আসতে পারে, এই কিতাব আসলে কি? এই ব্যাপারে তাফসিরবিদগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ বলেছেন এটা মহান আল্লাহ তাআলার নাজিল করা কিতাব, যেমন তাওরাত এবং জাবুরের জ্ঞান। আবার কেউ বলেছেন মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে একটি বিশেষ কিতাব দান করেছিলেন। আবার কেউ বলেছেন কিতাব বলতে মহান আল্লাহ তাআলার দান করা প্রজ্ঞা এবং গোপন রহস্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা কোনো সাধারণ বিদ্যা ছিল না, এটা ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা একটি বিশেষ জ্ঞান, যার মাধ্যমে অসম্ভব যে কোনো কাজকেই সম্ভব করা যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক সূরায় ইলমুল কিতাবের বিষয়ে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, বলুন, আমার এবং তোমার সঙ্গীদের মধ্যে সাক্ষী হিসেবে মহান আল্লাহ তাআলাই যথেষ্ট এবং সেই ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান আছে। সূরা আল রাদ আয়াত 43। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, তাদের মধ্যে কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব জানে না,
কেবল মিথ্যা আশা ছাড়া তারা শুধু ধারণার উপর চলে। সূরা আল বাকারা আয়াত ৭৮। ইমাম কুরতুবী রাহিমাতুল্লাহ ইলমুল কিতাব সম্পর্কে দুইটি মতামত দিয়েছেন। প্রথম মত হচ্ছে কিতাব হচ্ছে জ্ঞান বা লিপি। দ্বিতীয় মত হচ্ছে কিতাব হচ্ছে তাওরাত এবং ইঞ্জিল ছাড়া অন্য আরেকটি জ্ঞান যা মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে দান করেছিলেন। বেশিরভাগ আলেম এই দ্বিতীয় মতকেই গ্রহণ করেছেন। ইউসুফ আলাইহিসসালামকেও মহান আল্লাহ তাআলা একটি বিশেষ জ্ঞান দান করেছিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, এভাবেই তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দেবেন। সূরা ইউসুফ আয়াত ৬। মহান আল্লাহ তাআলা অনেক মানুষকে বিশেষভাবে কিছু জ্ঞান দান করেন, কিছু নবীকে অন্য নবীদের তুলনায় আলাদা বৈশিষ্ট্য দান করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।